আজ আমি খুব সুন্দর একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে খুব সুন্দর হয়, নরম সফট, দেখতেও বেশ সুন্দর লাগে। আর এটা বানানোর জন্য আমি কোনো রকম আটা ময়দা সুজি কিছুই ব্যবহার করব না, অন্যরকম ভাবে তৈরি করব। তো সর্বপ্রথম আমি পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য এখানে আমি 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি, আর 2 চামচ মতো মিহি করে কোচানো পেঁয়াজ দিলাম, আর 2 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু প্রথমে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু মিহি করে কোচানো, তাই খুব বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। এবার এখানে আমি নিয়েছি সয়াবিন। অল্প একটু সয়াবিন আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা নিংড়ে আমি একটু মিক্সিতে একবার মতো ঘুরিয়ে নিয়েছি। তার জন্য একটু ছোট ছোট মতো এরকম টুকরো হয়ে গেছে। এটা আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি ছোট বাটির 1 বাটি মতো ছোট ছোট টুকরো করে কাটা রেড বেল পেপার, দিচ্ছি ছোট টুকরো করে কাটা ইয়েলো বেল পেপার 1 বাটি মতো, নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। এবার সবকটা উপকরণ দিয়ে ভালো করে এইভাবে করে নাড়াচাড়া করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, এইগুলো দিলে একটু কালারফুল দেখতে সুন্দর লাগে, এই জন্য, আর কিছু না। একটু আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ মতো ঢেকে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে সবজিগুলো। বাস, এবার একটু ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এবার দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এর মধ্যে। আর এখানে নিয়েছি আমি 1 প্যাকেট মতো ম্যাগি মশলা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ঝুড়ো ঝুড়ো মতো হবে। বাস, এটা রেডি হয়ে গেছে একদম। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। এবার এর ডোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি মতো সাবুদানা। মোটা মোটা যে সাবুদানাগুলো হয় সেগুলো নিয়েছি 1 বাটি মতো। আমি শুকনো খোলার মধ্যে প্রথমে সাবুদানাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। পুড়ে যাবে না, কিন্তু ভাজা ভাজা মতো বেশ একটা সুন্দর সেন্ট হবে, ততক্ষণ পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করতে হবে। বাস, এটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নেব। এটা কিছুক্ষণ ঠান্ডা করেছি। এবার একটুখানি একটা মিক্সিং জারের মধ্যে এটা আমি দিয়েছি, দিয়ে একটু পাউডার বানাবো। আমি ভালো করে পিষে নিয়েছি, কিন্তু তাহলে একটু দানা দানা মতো থেকে থাকে, তো তার জন্য আমি একটু এটা চেলে নেব। ভালো করে একটু চেলে নেব, আর যে দানা দানাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব। এবার যতটা পরিমাণ আমি সাবুদানা নিয়েছিলাম পাউডার, ততটা পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিলাম এর মধ্যে। দিচ্ছি অল্প একটু নুন, আর ভালো করে সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব, কর্নফ্লাওয়ার সাবুদানার পাউডার আর একটু নুন দিয়ে। এবার আমি এখানে নিয়েছি গরম জল, উষ্ণ গরম জল নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি জল দিলে চলবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে। এরকম সুন্দর করে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে একটা স্মুথ মতো সুন্দর মতো নরম সফট ডো বানাতে হবে। আমি ভালো করে মেখে নিয়েছি। এটা একটু 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব কাপড় দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, আমি আর একবার ভালো করে এটা মেখে নিচ্ছি হাতে করে। এবার এর থেকে ছোট ছোট মতো আমি গুটি কেটে নেব, যেরকম লুচির সাইজের গুটি হয় সেরকম আমি গুটি কেটে নেব। এর থেকে সব কটা গুটি কেটে নিয়েছি। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার এরকম ভাবে ছিটিয়ে দিয়ে একটা করে গুটি নিয়ে ছোট ছোট লুচির মতো করে সুন্দর করে বেলে নেব প্রথমে।
সুন্দর করে বেলে নিয়েছি লুচির মতো। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি মধ্যিখানে সুন্দর করে দিয়ে দেব। এবার চারদিকটা একটু জল দিয়ে দেব এইভাবে করে। যেহেতু এটা সাবুদানার, তাই জন্য অন্য কোনো গোলা এর মধ্যে দেওয়ার দরকার নেই। জল দিলেই কিন্তু এটা ভালোভাবে এইভাবে করে সিল হয়ে যাবে। এইভাবে হাতে করে চেপে চেপে ফোল্ড করে বন্ধ করে দিতে হবে, যাতে খুলে না যায় পরে। এইভাবে করে একটু সুন্দর করে হাতে করে চেপে চেপে একটু বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে করে আমি বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করতে পারেন। আমি সব কটা এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, আর তার মধ্যে এরকম একটা ফুটো ফুটো থালা আমি দিয়েছি, আর থালাটার মধ্যে অল্প একটু রিফাইন্ড অয়েল আমি ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে এগুলো সাজিয়ে দেব। একটার উপর একটা দেব না, একটু খোলা খোলা করে জটা ধরবে। আমার আপাতত 4টে মতো ধরেছে, আর বাকিগুলো আমি একটু কাপড় চাপা দিয়ে রেখে দিলাম যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। এবার আঁচটা ভালো করে জোরে দিয়ে উপর থেকে চাপা দিয়ে দিলাম। একটু জলটা যত ভালো করে ফুটবে তত এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দেখুন আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে একদম। আর খুব সুন্দর লাগে, আর খুব কম তেল দিয়ে বানালাম, আর জলে যেহেতু বয়েল হয়ে তৈরি হলো, স্বাস্থ্যের জন্যও ভালো। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু কি সুন্দর লাগছে। ট্রান্সপারেন্ট ভাব হয়েছে একটা, বেশ ভেতরের পুরটাও দেখা যাচ্ছে। গ্লেজি, কি সুন্দর গ্লেজি লাগছে এটা। আর অনেক নরম সফট হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর সাথে আমি দিয়েছি টমেটোর চাটনি, টক ঝাল মিষ্টি। আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। এই দেখুন পুরে ভরা নরম সফট, কতটা সুন্দর। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।